Assalamu alaikum, my dear students. This is Muhammad Abdullah Johari before you. I am the assistant teacher of Horina Bagbati High School, Bagbati, Shirazganj. You know that the present world is going through an unrest situation. This is due to COVID-19. Our dearest Bangladesh is not an exception. Almost all the sectors of our country are hampered, shuttered. Our education systems is also greatly hampered by this panic. Our present government has taken some pragmatic steps to continue our teaching learning process in the online platform. In this point of view, we, the teachers of Horina Bagbati High School, is taking online class. Today, I will take a class on for class 9. Subject English, second paper. Our topic is transformation of sentence. Transformation of sentence. My dear students, you must know in your SSC syllabus, this transformation of sentence is for question number 6. Let's come to Bengali. আমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসে 6 নম্বরের প্রশ্নটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে 4 ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফরমেশন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি অনুসারে সেন্টেন্স 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আর ভয়েস সেন্স, ট্রান্সফরমেশন অফ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। Okay, hopefully our students will be benefited a lot from this class. I will try my level best. Transformation of degree. আমাদের এই ডিগ্রি ওয়ার্ডটা একটা পার্টস অফ স্পিচের সাথে জড়িত। আমরা জানি ইংরেজিতে পার্টস অফ স্পিচ মোট 5 প্রকার। ছাত্ররা কি বলতে পারো কোন পার্টস অফ স্পিচের সাথে ডিগ্রি জড়িত? ওকে, অবশ্যই বুঝছো তোমরা। নিশ্চয়ই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি জড়িত। তাছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ আর বাদবাকি যে 7 প্রকারের পার্টস অফ স্পিচ আছে এর সাথে ট্রান্সফরমেশন অফ ডিগ্রির কোনো সম্পর্ক নেই। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাইং ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ভার্ব ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বিভিন্ন বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আসলে ভার্বের জন্য একটা ভার্বেরও দোষ, গুণ আছে, এটাকে বোঝানোর জন্য ভার্বের সম্মানার্থে অ্যাডভার্ব নামের আরেকটা পার্টস অফ স্পিচ তৈরি করা হয়েছে। পার্টস অফ স্পিচ আছে যেটা শুধুমাত্র ভার্বকে মডিফাই করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্সের প্রাণ, আর এজন্য তাকে স্পেশাল ভাবে বোঝানোর জন্য অ্যাডভার্ব, আর বাদ বাকি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব নিজে এবং অ্যাডজেক্টিভ নিজে, এই 4 প্রকারের পার্টস অফ স্পিচকে মডিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 3 প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে অব্যয়। এদের কোনো দোষও নাই, গুণও নাই, কোনো বৈশিষ্ট্য নাই। তাহলে অ্যাডজেক্টিভ আমাদের 4 প্রকারের পার্টস অফ স্পিচকে মডিফাই করে। একটা হচ্ছে নাউন, pronoun,
অ্যাডজেক্টিভ নিজে এবং অ্যাডভার্ব। হ্যাঁ, অনেকেই তো বোঝে যে যেমন আমরা নাউনকে মডিফাই করা যায়, দিস ইজ এ ট্রি, ট্রি মানে গাছ। আর যদি বলা হয় যে দিস ইজ এ বিগ ট্রি, এটা একটা বড় গাছ, তাহলে নাউনকে মডিফাই করে। প্রোনাউন, প্রোনাউনকেও অ্যাডজেক্টিভ মডিফাই করে। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। এক্ষেত্রে হিকে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা মডিফাই করেছে, প্রোনাউনকে মডিফাই করা হলো। অ্যাডজেক্টিভকেও নিজেকে মডিফাই করে। দিস ইজ এ বিউটিফুল পিকচার, এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় যে দিস ইজ এ ভেরি বিউটিফুল পিকচার, তাহলে এই ভেরিটা বিউটিফুলকেও মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। অ্যাডভার্ব, হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে, এখানে স্লোলিটা অ্যাডভার্ব। আর যদি বলা হয় যে হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে, এখানে অ্যাডভার্বটাকে মডিফাই করতেছে ভেরি, অর্থাৎ ভেরিটাও এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ 4 প্রকারের পার্টস অফ স্পিচকে মডিফাই করে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ওকে, এখন আমাদের সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজটা হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভ যদি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। যেমন দিস ইজ এ রেড পেন, রেড পেন, পেন হচ্ছে নাউন আর রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের ঠিক পূর্বে বসে। এই অ্যাডজেক্টিভের এই ব্যবহারটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। আর একটা আছে প্রেডিকেটিভ ইউজ। যদি কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ বসে, যেমন দিস পেন ইজ রেড, এই কলমটা হয় লাল। এক্ষেত্রে এই রেডটা কোনো নাউনের পূর্বে বসে নাই, সে কমপ্লিমেন্ট হিসেবে বসে। বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে যদি বসে, তাহলে এই অ্যাডজেক্টিভের ব্যবহারটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। এক্ষেত্রে দিস পেন এবং রেড একই জিনিসকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব, সেখানে বিষয়টা ক্লিয়ার করব। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ডিগ্রি, আমরা ডিগ্রিটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি আমরা এখানে আসি। তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহার হয় দুই প্রকারে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। যদি অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসেই নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাট্রিবিউটিভ ইউজ। আর যদি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসে, তাহলে সেটা হলো প্রেডিকেটিভ ইউজ। আমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রিটা শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ ইউজের ক্ষেত্রে হয়, কিন্তু প্রেডিকেটিভ ইউজের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি হবে না। তার মানে যে আমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি করার জন্য অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন প্রয়োজন। নাউন ছাড়া এটা ছাড়া, নাউন ছাড়া যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি হয় না। ওকে, নাও ডিগ্রি মানে স্তর বা পর্যায়। আমাদের অ্যাডজেক্টিভের 3টা স্তর আছে। যেমন যদি বলা হয় যে একটা ছেলে সুন্দর, হ্যাঁ সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর কেউ হতে পারে, বেশি সুন্দর। আর একসাথে 10 জন ছেলে আছে, তার মধ্যে একজন সবচেয়ে বেশি সুন্দর। সেই দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভকে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়। অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় 3 রকমের। একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, পজিটিভ, আর একটা হচ্ছে তুলনামূলক বৈশিষ্ট্য, কম্পারেটিভ, আর একটা হচ্ছে শ্রেষ্ঠত্বমূলক বৈশিষ্ট্য, সুপারলেটিভ। তাহলে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ।
এখানে আমরা এই ট্রান্সফরমেশন ডিগ্রি চেঞ্জ করার জন্য অ্যাডজেক্টিভে চেঞ্জ করার জন্য কয়েকটা নিয়ম একটু হালকা দেখে নেই। সেটা হচ্ছে যদি এক সিলেবলের অ্যাডজেক্টিভ হয়, যেমন বিগ, স্ট্রং, রেড, এক সিলেবলের যদি মানে এই অ্যাডজেক্টিভ গুলো হয় তাহলে কম্পারেটিভ করার সময় শুধু এর সাথে ইয়ার যুক্ত করতে হয়। কম্পারেটিভের সময় ইয়ার যুক্ত করতে হয়। আর সুপারলেটিভে এস টি। মনোসিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের, মনোসিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের সাথে ইয়ার যুক্ত কম্পারেটিভ করতে ইয়ার যুক্ত করতে হয় এবং সুপারলেটিভ করতে ইএসটি যুক্ত করতে হয়। তবে আরেকটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের শেষের লেটার যদি কনসোনেন্ট হয়, তার পূর্বে লেটারটা যদি ভাওয়েল হয়, তাহলে ইয়ার বা ইএসটি যুক্ত করার সময় এই শেষের কনসোনেন্ট ওয়ার্ডটা লেটারটা যুক্ত হবে, ডবল হবে। যেমন বিগ, বিগ এর সাথে জি ডবল হয়ে যাবে, বিগার, বিগ, বিগেস্ট। তো এখানে নিয়মটা হচ্ছে যদি শেষের অক্ষর লেটারটা কনসোনেন্ট হয়, তার পূর্বে লেটারটা যদি ভাওয়েল হয়, তাহলে এই শেষের লেটারটা ডাবল হয়। এটা হচ্ছে মনোসিলেবলের নিয়ম। আর পলিসিলেবল 2 হোক, 3 হোক, 4 হোক, যে কোনো সিলেবল 2, 3, 4 সিলেবল হলে তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ করার সময় মোর ব্যবহার করতে হয়, মোর। আর সুপারলেটিভে লেটারটার পূর্বে মোস্ট ব্যবহার করতে হয়। যেমন যদি বলা হয় ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, এখানে 4টা সিলেবল আছে, পলিসিলেবল। এর কম্পারেটিভ হবে মোর ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ মোস্ট ইন্টেলিজেন্ট। এরকম বিউটিফুল, 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 এখানে 3টা সিলেবল আছে। তাহলে কম্পারেটিভ হবে মোর বিউটিফুল, সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। ওকে, তাহলে আমরা এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের কম্পারেটিভ করতে পারি। যদি এক সিলেবল হয় তাহলে কম্পারেটিভ করার সময় ইয়ার যুক্ত করতে হবে এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যুক্ত করতে হবে। আর যদি একাধিক সিলেবল হয় তাহলে কম্পারেটিভ করার সময় এই অ্যাডজেক্টিভের পূর্বে মোর এবং সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট যুক্ত করতে হবে। এখন আমাদের পরীক্ষায় যে ট্রান্সফরমেশন অফ ডিগ্রিগুলো দেওয়া থাকে সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা বিভিন্ন বইগুলোতে দেখছি, গতানুগতিক বইগুলোতে দেখেছি যে ট্রান্সফরমেশন অফ ডিগ্রির উপরে 18টা বা 20টা এরকম নিয়ম আছে। আমরা একটা ছোট্ট ছকের মাধ্যমে এটা আমরা পুরো ট্রান্সফরমেশন অফ ডিগ্রিটা কমপ্লিট করতে পারি। আমরা খেয়াল করি পজিটিভ বাক্য, পজিটিভের নিয়মটা একটু খেয়াল করি। নো আদার, পাবলিক, ভেরি ফিউ, নাউন, as adjective, as subject, comparative, subject plus verb plus adjective, comparative form plus then any other, then most other, noun verb, noun phrase, subject, verb,
object on the adjective superlative form noun বা ওকে এখানে এই সবটা যদি কেউ আয়ত্ত করতে পারি তাহলে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি আর কোনো সমস্যা হবে না। পজিটিভ বাক্যে নো আদার বা ভেরি ফিউ, প্রথমে 1 নম্বর পজিশনে বসে নো আদার বা ভেরি ফিউ, তারপরে 2 নম্বর পজিশন নাউন বা নাউন ফ্রেজ। হ্যাঁ, এখানে একটা নতুন ওয়ার্ড এসেছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কি? যখন কোনো নাউনের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে একটা বড় কয়েকটা পার্টস যুক্ত হয়, প্রিপজিশনের মাধ্যমে কয়েকটা পার্টস যুক্ত হয়, তখন তাকে নাউন ফ্রেজ বলে। যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এতটুকু বললেই হয় স্টুডেন্ট নাউন। আর হি ইজ দ্য বেস্ট স্টুডেন্টস অফ দ্য ক্লাস, অফ আওয়ার ক্লাস। এখানে অফ একটা প্রিপজিশন, আওয়ার ক্লাস এই নাউনটা স্টুডেন্ট নাউনের সাথে যুক্ত আছে এবং স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস এইটুকুই হচ্ছে নাউন ফ্রেজ। তো এই বাক্য গঠনে যেখানে নাউনের জায়গা সেখানেই নাউন ফ্রেজের জায়গা। 3 নম্বরে বসে হলো ভার্ব, 4 নম্বরে অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম অ্যাজ, 5 নম্বরে হচ্ছে সাবজেক্ট। কম্পারেটিভ বাক্যে প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্ব। 1 নম্বর জায়গায় সাবজেক্ট, 2 নম্বর জায়গায় ভার্ব, 3 নম্বরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, 4 নম্বরে দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার। এই দুইটার একটা, যেমন নো আদার বা ভেরি ফিউ, এখানে দুইটার একটা, এখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, দুইটার একটা। আর 5 নম্বরে নাউন বা নাউন ফ্রেজ। সুপারলেটিভ বাক্যে প্রথমে সাবজেক্ট, 2 নম্বরে ভার্ব, 3 নম্বরে দি অথবা অন অফ দি। এখানে দিটা আগে আছে, অন অফ দি পরে আছে, যেমন দেন এনি আদার আগে আছে, দেন মোস্ট আদার পরে আছে। 4 নম্বরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, 5 নম্বরে নাউন বা নাউন ফ্রেজ। ওকে, এখানে আমরা খেয়াল করি নো আদারকে যদি আমরা এ নিয়ম ধরি আর ভেরি ফিউকে যদি বি নিয়ম ধরি, তাহলে যেখানে নো আদার সেখানে এই ক্ষেত্রে হবে হলো দেন এনি আদার। দেন এনি আদার হচ্ছে এ, আর দেন মোস্ট আদার হচ্ছে বি। এই ক্ষেত্রে ডি হচ্ছে এ আর অন অফ দি হচ্ছে বি। তাহলে যদি কোনো সেন্টেন্সে নো আদার দিয়ে শুরু হয় পজিটিভ বাক্য, এটাকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে আমরা এভাবে বসাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার। এই ক্ষেত্রে কখনোই দেন মোস্ট আদার বসাবো না। যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার বসাবো, যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার বসাবো, আর শেষে নাউন বা নাউন ফ্রেজ। যদি এই বাক্যগুলোকে নো আদার যুক্ত বাক্য বা দেন এনি আদার যুক্ত বাক্যকে যদি সুপারলেটিভ করতে বলে, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এক্ষেত্রে সে দি বসাবো, কারণ এই নিয়ম দেন এনি আদার, এখানে নো আদার, তাহলে এখানে আমরা শুধুমাত্র দি বসাবো। আর যদি দেন মোস্ট আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয় বাক্য শুরু হয়, তাহলে আমরা এখানে সাবজেক্ট ভার্ব এই জায়গায় অবলিগের জায়গায় এসে আমরা অন অফ দি ব্যবহার করব, কারণ বিএন। ওকে, এই ফর্মুলাটা খেয়াল করি। তারপরে 4 নম্বর আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর 5 নম্বর নাউন বা নাউন ফ্রেজ। এই ফর্মুলাটা খেয়াল করলে তোমরা সহজেই ট্রান্সফরমেশন অফ ডিগ্রি পারবে। আর আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হলো যে এর নিয়ম। যেমন যদি বাক্যটা নো আদার দিয়ে শুরু হয়, এর নিয়মে নাউন বা নাউন যেগুলো আসবে, নাউন হবে সিঙ্গুলার 1 বছর, আর বি এর নিয়মে নাউন হবে প্লুরাল। বি এর নিয়মে নাউন হবে প্লুরাল। যদি এই নিয়ম হয় নো আদার দিয়ে শুরু হয়, তাহলে এই যে নাউন বা নাউন ফ্রেজ, এই নাউনটা হবে সিঙ্গুলার। আর ভেরি ফিউ দিয়ে শুরু হলে নাউনটা হবে প্লুরাল, নাউনের সাথে এস বাই এস যুক্ত হবে। যদি দেন এনি আদার, এটা তো এর নিয়ম, এখানে যদি শুরু হয় তাহলে নাউনটা হবে সিঙ্গুলার, আর দেন মোস্ট আদার থাকলে নাউনটা হবে প্লুরাল। যদি দি হয় তাহলে নাউনটা হবে সিঙ্গুলার, আর যদি অন অফ দি হয় তাহলে নাউনটা হবে প্লুরাল। আমরা এখন একটি বাক্য দিয়ে এই ফর্মুলাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি।
দি যমুনা is one of the biggest river of Bangladesh. The Jamuna is one of the biggest rivers of Bangladesh. যমুনা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান বড় একটি নদী। এক্ষেত্রে আমরা খেয়াল করি, আমরা অ্যাডজেক্টিভকে দেখে বুঝবো যেটা পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের দিকে খেয়াল করলে ইএসটি পাওয়া যায়, ইএসটি পাইলে অবশ্যই সেটা সুপারলেটিভ সেন্টেন্স। ওকে, এখন সুপারলেটিভ যখন আমরা কনফার্ম হলাম যে সেন্টেন্স ডিগ্রিটা কোন সেন্টেন্সে আছে, কম্পারেটিভ, পজিটিভ না সুপারলেটিভে, তারপরে দেখবো এ এর নিয়ম না বি এর নিয়ম। এক্ষেত্রে দেখতেছি অন অফ দি, সুপারলেটিভে অন অফ দি আছে, এটা বি এর নিয়ম, অতএব এটা বি এর নিয়মে আছে। এটাকে যদি এই বাক্যটাকে যদি পজিটিভ করতে বলে তাহলে আমরা এ নিয়মে যাব না বি এর নিয়মে যাব। অন অফ দি আছে, অতএব বি এর নিয়মে যাব। তাহলে প্রথমে কি শুরু করব, কি দিয়ে শুরু করব, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে নাউন বা নাউন ফ্রেজ। আমরা এখানে দেখি রিভার্স অফ বাংলাদেশ, নাউনের সাথে প্রিপজিশন যুক্ত আরেকটা নাউন আছে, তাহলে এটা আছে নাউন ফ্রেজ। আমরা নাউনের যে জায়গা নাউন ফ্রেজের ঠিক সেম জায়গা। তাহলে ভেরি ফিউ এর পরে আমরা বসাবো রিভার্স অফ বাংলাদেশ। 3 নম্বর জায়গাটা হচ্ছে ই, ভার্বের, ভার্ব হলো ইজ। কিন্তু সাবজেক্ট যেহেতু রিভার্স হয়ে গেছে তখন আর ইজটাকে আর ইজ রাখা যাবে না, তখন ইজকে করতে হবে কি আর। ভেরি ফিউ রিভার্স অফ বাংলাদেশ আর, তারপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ big as subject কোনটা, দি যমুনা। তাহলে সেন্টেন্সটা পজিটিভ বাক্য হবে, সরি দি লিখিনি, দি যমুনা সংক্ষিপ্ত ভাবে লিখছি আর কি। ভেরি ফিউ রিভার্স অফ বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য যমুনা। এই বাক্যটাকে যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমরা কিভাবে লিখবো? স্টুডেন্টস খেয়াল করো, সাবজেক্ট প্রথমে, তাহলে দি যমুনা, সংক্ষিপ্ত ভাবে লিখলাম যমুনা। তারপরে ভার্ব ইজ, যমুনা যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা ইজ হলো। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, বিগ ছিল, কম্পারেটিভ হবে হলো বিগার। এই যে শেষের ওয়ার্ডটা কনসোনেন্ট, পুরো ওয়ার্ডটা ভাওয়েল, তাহলে শেষের ওয়ার্ডটা ডবল হবে বিগার। তারপর দ্যান এনিয়াদার অথবা দ্যান মোস্ট আদার, যেহেতু এটা বি এর নিয়মে আছে অন অফ দি, বসবো কি দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। এরপর নাউন বা নাউন ফ্রেজ, এখানে আছে রিভার্স অফ বাংলাদেশ, এটা নাউন ফ্রেজ, রিভার্স অফ বাংলাদেশ। ওকে, ভেরি ফিউ রিভার্স অফ বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য যমুনা। এটার কম্পারেটিভ হচ্ছে দ্য যমুনা ইজ বিগার দ্যান মোস্ট আদার রিভার্স অফ বাংলাদেশ। ওকে, আমি আশা করি যে তোমাদের ডিগ্রি সম্পর্কিত এই মানে যে কোনো সেন্টেন্স এইভাবে এই শব্দ অনুসারে করলে তোমরা পারবা। আর এর বাইরে দুই একটা নিয়ম আছে, যেমন এটাও শেষ করে দিই। যদি দুইটা সাবজেক্ট থাকে, এ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ বি, এখানে দুইটা সাবজেক্ট আছে এ এবং বি। রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম। যদি দুইটা সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সের কম্পারেটিভ হবে কিন্তু সুপারলেটিভ হবে না। সুপারলেটিভ হওয়ার জন্য কমপক্ষে তিনজন লাগে। এক্ষেত্রে এটা যদি অ্যাজ অ্যাডজেক্টিভ আছে তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ বাক্য, এটা কম্পারেটিভ করা সম্ভব। কম্পারেটিভ করার জন্য দ্বিতীয় সাবজেক্টকে আগে আনতে হবে বি। এই ধরনের দুইটা সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট থাকলে এটাকে কম্পারেটিভ থেকে পজিটিভ অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ নেওয়ার সময় সেন্টেন্সের ধরন চেঞ্জ করে দিতে হবে। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য ছিল এখানে নেগেটিভ করতে হবে বি, তারপরে ইজ, তারপরে একটা নট বসাতে হবে ইজ নট। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, তারপরে দ্যান,
A. Okay, B is not stronger than A. এরকম যদি অন্য ধরনের বাক্য থাকে, যেমন বাংলাদেশ ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ইন্ডিয়া, এই বাক্যটাকে ইজ নট অ্যাজ বিগ অ্যাজ, এখন পজিটিভ আছে, ইদের পরে নট ছিল, তার মানে নেগেটিভ। এটাকে কম্পারেটিভ করার সময় ইন্ডিয়াকে আগে আনতে হবে, ইন্ডিয়া ইজ, তাহলে নটটা ছিল, নট বাদ দিতে হবে। এখানে ছিল বিগ, হবে হলো বিগার, কম্পারেটিভ হবে বিগার। ইন্ডিয়া ইজ বিগার দেন বাংলাদেশ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি যে তোমরা সবাই ট্রান্সফরমেশন অফ ডিগ্রি সম্পর্কিত এই ক্লাসটা বুঝতে পেরেছ। তোমরা যদি এই শখটা বুঝতে পারো, বাড়িতে প্রশ্নগুলো মানে বিভিন্ন বোর্ড থেকে বা বিভিন্ন বই থেকে এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে, ডিগ্রির উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করো। আমি আশা করি যে তোমরা সবাই পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।